আগামী দিনের জন্য সকলে তৈরি আছে। মুখ্যমন্ত্রী সব জানতেন, তবু এতগুলো মানুষের সাথে প্রতারণা করেছেন, এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার হাওড়ার শ্যামপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী উপলক্ষে এক মিছিলে অংশ নিয়ে চাকরি বাতিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ সম্পর্কে মন্তব্য নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, চাকরিহারা শিক্ষকরা কার্যত দিশেহারা, সেজন্য তিনি এদিন চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দেন। শুভেন্দু আরো বলেন, মুখ্যমন্ত্রীকে কেউ বিশ্বাস করেন না। তিনি বলেন, যারা সেই মিটিংয়ে যেতে পারলেন না তাহলে তারা অযোগ্য। তার মানে যারা সেই কার্ড পাননি তারা আজ বাড়ি ফিরে যাবেন। তার মানে সরকার তাদের ঘোষণা করে দিল যে তারা অযোগ্য। শুভেন্দু চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়িতে এদিন কি নিয়ে যাবেন? নেতাজি ইন্ডোরে ঢুকতে পারেননি, আর কার্ডটায় লেখা ছিল যোগ্য, যা অনেকের কাছে আপত্তিজনক বলে মনে হয়েছে। অন্যদিকে শুভেন্দুর দাবি, ভাইপোকে বাঁচাতে 19,000 শিক্ষক ও শিক্ষাকর্মী কঠিন অবস্থার মধ্যেই পড়লেন। এদিকে নেতাজি ইন্ডোরে এদিন মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্যদের উদ্দেশ্যে জানিয়েছেন, চিন্তা করবেন না, আর অযোগ্য যোগ্যের মধ্যে কোনো বিবাদ করবেন না। যোগ্যরা শিক্ষা দিন, ফার্স্ট আমাকে তদন্ত করতে দিন। যোগ্যদের কারো চাকরি যাবে না বলে নেতাজি ইন্ডোরের সভা থেকে চাকরিহারাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর দাবি, কে যোগ্য কে অযোগ্য সেসব রাজ্য সরকার জানে। আবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পরামর্শ দেন শুভেন্দু, আপনি সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, কেননা আপনি তো আইনজীবী বলেন নিজেকে, তাহলে আপনি যোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করুন। অন্যদিকে শুভেন্দু বলেন, আজ যদি যোগ্যদের বাছাই করে পাশ দেওয়া সম্ভবপর হয় তাহলে সেই তালিকা সুপ্রিম কোর্টকে দেওয়া হলো না কেন? মুখ্যমন্ত্রী আসলে নাটক করছেন বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও শুভেন্দুর দাবি, 2022 সালে কলকাতা হাইকোর্টে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 5,000-এর বেশি অযোগ্য চাকরি বাতিল করেছিলেন। রাজ্য সরকার যদি সেই রায় মেনে নিয়ে 200 কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে না যেত তাহলে যোগ্যদের এই দিনটি দেখতে হতো না। এ ব্যাপারে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, 15ই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা না দিলে দলীয় পতাকা ছাড়া বিজেপি বিধায়করা যোগ্য শিক্ষকদের সমর্থনে নবান্ন অভিযান করবে। আবার চাকরিহারাদের আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু। সেজন্য তিনি বলেছেন, আপনারা লড়াই করুন, আইনজীবীর খরচ বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে দেওয়া হবে। তবে মোদ্দা ব্যাপার হলো, শিক্ষকের চাকরি রাষ্ট্র বা সমাজ নির্ধারিত শিক্ষা ব্যবস্থায় তাদের ভূমিকা নির্দিষ্ট করে দেয়, আর তাই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা শুধু চাকরি নয়, সমাজ নিয়ন্ত্রিত একটা ভূমিকা। সিস্টেমটা হলো দাতা গ্রহীতার। এতে প্রথম পক্ষ হবেন একটি নির্দিষ্ট বয়সের, আর দ্বিতীয় পক্ষ তুলনায় অনেক কম বয়সের, কখনো পরের প্রজন্মের, কখনো পরের পরের প্রজন্মেরও। তাই মানুষ শিক্ষক এবং মানুষ ছাত্রের এই শিক্ষা ব্যবস্থাটাই বিশেষ করে চোখে পড়ে। তবে বর্তমান সময়ে এই রাজ্যে শিক্ষা নিয়ে বা শিক্ষকের চাকরির অবস্থা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে যেন ধোঁয়াশার জগৎ তৈরি হয়েছে। এসে পড়েছে রাজনীতির আঁতর, কে বীর আর কে মহাবীর তার ক্ষমতাকে সামনে রেখে আধিপত্য ও আনুগত্যের বিন্যাসে হোঁচট খাচ্ছে শিক্ষা। 7,000 লোককে কার্ড দিয়েছেন, তার মানে 19,000কে তিনি অযোগ্য বলছেন। এ তো সেই চোর মাচাও সোরের মতো। ঠিক যেভাবে অভয়াকাণ্ডে নিজে তথ্য প্রমাণ লোপাট করে উই ওয়ান্ট জাস্টিসের ব্যানার নিয়ে হেঁটেছিলেন, একইভাবে ও লুম্পেনদের নামাতে চায়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।